আমি রান্নাঘরে চলে এসেছি। এবারে আমি আইসক্রিম বানানোর জন্য কমলা লেবুগুলোকে ছাড়িয়ে নিব। তুমি ছাড়াবে নাকি সোনা? এসো বসে ছাড়াও এখানে। এই তো আমি যেমন ছাড়াচ্ছি তেমন ছাড়াও। এই যে এমন করে বাটিতে রাখো। নাও এখানে রাখো ছাড়িয়ে। তোমার কাছে রাখো। নাও নাও। এই কমলা লেবুগুলোর ভিতরে একদম বীজ নেই, কয়েকটার ভিতরে আছে ছোট ছোট, ওগুলোকে বার করে দিব। এই যে বীজগুলো না বার করলে তেতো লাগবে। এইভাবে আমি সবগুলো কমলা লেবুকে ছাড়িয়ে নিব। আমার কিন্তু এতগুলো ছাড়ানো হয়ে গেল, তুমি একটা ছাড়াচ্ছ। এই তো ছাড়াও ছাড়াও ছাড়াও। আমার কমলা লেবুগুলো ছাড়ানো হয়ে গেছে। তোমার হয়েছে সোনা? দিয়ে দাও, হয়ে গেছে। এবারে আমি কমলা লেবুগুলো জুস বার করার জন্য কমলা লেবুগুলোকে গ্রাইন্ড করে নিব। একটা গ্রাইন্ডারে সবগুলো কমলা লেবুকে ছাড়ানোগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এটা আমি জুস করে নিয়ে আসি। কমলা লেবুটা আমি জুস করে নিয়ে চলে এসেছি। এখন এই জুসটাকে আমি একটা বাটিতে ঢেলে নেব। এখন এই জুসটাতে আমি চিনি মিশিয়ে নেব। কমলা লেবুটা অনেকটাই মিষ্টি, তাই আমি বেশি চিনি দিব না, আপনারা বুঝে নিয়ে দিবেন। চিনিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। শোনো, এগুলোকে খোলো। আমি ছোট দানার চিনিটা ব্যবহার করেছি, আপনারা গুঁড়ো চিনিটাও ব্যবহার করতে পারেন। এইখানে কিন্তু এগুলো রাখছি। খুলতে বেড়ে যাই না। চিনিটা আমার গুলে গেছে। এবারে আমি জুসটাকে এই আইসক্রিমের খাপগুলোর মধ্যে ঢুকিয়ে নিব। খোলা হয়ে গেছে। রাখো। রাখো। আমি এরকম একটা চামচের সাহায্যে এই আইসক্রিমের খাপগুলোর ভেতরে এই জুসটাকে ঢুকিয়ে নেব। আপনাদের কাছে যদি এরকম খাপ না থাকে তাহলে আপনারা গ্লাসেও, কাঁচের গ্লাসে বা কাপেও এরকম আইসক্রিম বানিয়ে নিতে পারেন। ছোট ছোট চায়ের গ্লাসগুলোতেও হয় ভালো। আমি এর মধ্যে কোনো রকম কালার দেইনি, কারণ বাচ্চারা খাবে তো, কালার দেওয়াটা ঠিকও না। এছাড়াও আপনারা যদি চান তো এর সঙ্গে ফুড কালার বা রাসনা পাওয়া যায়, রাসনাও মিশিয়ে নিতে পারেন, তাতে কালারটা আরেকটু উজ্জ্বল হবে। একটা আমার ভর্তি হয়ে গেছে, এটাকে আমি লাগিয়ে নিচ্ছি। একটাকে আমি সাইড করে দিলাম, আর একটা খাপেও এই একই রকম ভাবে আমি এগুলোকে ঢুকিয়ে নেব। বাবা নড়াও না, বসে চুপ করে। তুমি আইসক্রিম খাবে না? আইসক্রিম খেতে ভালো লাগে? দেখো দেখো। হ্যাঁ লাট্টু দাদাকে দিব। হ্যাঁ দাদাকে দিব। আচ্ছা তো এটা কি? আর বুবু দাদাকে দিব, সবাইকে দিয়ে খাবো। সবগুলো খাপে আমার আইসক্রিম করার জন্য আমি জুসটা ঢুকিয়ে নিয়েছি। এবারে সবগুলো খাপ আমি বন্ধ করে দেবো এইভাবে। আমার ভালো লাগছে। হ্যাঁ সবগুলো আমার হয়ে গেছে। এখন আমি এগুলোকে নিয়ে গিয়ে ফ্রিজারে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব।
ঘন্টা হয়ে গেছে, আমি চলে এসেছি আইসক্রিম গুলো নিয়ে। আমার এই বাড়ির ছোট ছোট সদস্যরা চলে এসেছে আইসক্রিম খাবে। এবার আমি আইসক্রিম গুলো খাপ থেকে বার করে নিব। তার জন্য আমি এখানে একটা বাটিতে জল নিয়েছি, জলে আইসক্রিমের খাপটা ডুবিয়ে তারপরে বার করব, না হলে কাঠিটাই বেরিয়ে আসবে, আইসক্রিমটা থেকে যাবে ভেতরে। এটা কিছুক্ষণ ধরে রেখে তারপরে বার করব। এই দেখুন আইসক্রিমটা একদমই সেট হয়ে গেছে। এখানে চারজন আছে, 4টা আইসক্রিম বার করে নিয়েছি। এবারে এদেরকে আমি আইসক্রিম গুলো দিয়ে দেবো খাওয়ার জন্য। না, আইসক্রিমের খাপটাই নিচে ধরো, কাঠিয়ে ধরো। তানি তুমি একটা ধরো, খাও 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 খাও। মামুন ধরো, সায়ন ধরো, খাও। আর বাকিগুলো থাক, বাকিগুলো পরে বার করো। কেমন হয়েছে আইসক্রিম? ভালো হয়েছে। আপনারাও বাড়িতে খুব কম উপকরণ দিয়ে এইরকম টেস্টি আইসক্রিম বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান। খুবই টেস্টি হয়েছে আইসক্রিম। আমিও একটা খেয়ে দেখি কেমন হয়েছে আইসক্রিমটা। খুবই ভালো খেতে হয়েছে। আপনারাও এইভাবে আইসক্রিম বাড়িতে বানিয়ে নিন।